কুরবানির ঈদকে সামনে রেখে পশু মোটাতাজায় ব্যস্ত সময় পার করছেন নাটোরের খামারিরা। স্বাস্থ্যসম্মত দেশীয় পদ্ধতিতে পশুপালন করায় দেশজুড়ে এর চাহিদা রয়েছে, আর জেলায় এবারও চাহিদার দ্বিগুণ গবাদি পশু প্রস্তুত করেছেন খামারিরা। প্রত্যাশা, অন্যান্য বারের মতোই লাভ হবে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। নাটোরের ডাল সড়ক এলাকায় সুবিশাল টিনের ছাউনির নিচে পাকা মেঝেতে সারিবদ্ধ করে বেঁধে রাখা হয়েছে শাহিওয়াল, রাজস্থানী, নেপালি, বাহামা, ফ্রিজিয়ান সহ বিভিন্ন উন্নত জাতের গরু। লাল, সাদা, কালো রঙের এসব এক একটি গরুর ওজন 600 থেকে 1200 কেজি পর্যন্ত। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে পাইকাররা খামারগুলোতে আসতে শুরু করেছেন। বিভিন্ন বড় বড় শহরের যারা বড় বড় পাইকার যারা আছে, তারা আশা করতেছি অন্যান্য বছর যেভাবে গরুগুলা চাহিদা সহকারে নিয়ে যায়, এবছরও তারা আসবে এবং তারা নিবে। ঢাকা থেকে পার্টি এখানে এসে গরু নিয়ে যায়, চিটাগাং থেকে আসে পার্টি আমাদের এখানে আসেই গরু নিয়ে চলে যায়। আমাদের কোনো গরু এখানে হাটে তোলা লাগে না। বলতে পারেন যে যেরকম সন্তান যেরকম লালন পালন করে, এই গরুটা আমরা ওরকম করে লালন পালন করি। জেলার অন্যান্য স্থানেও নিবিড় পরিচর্যার সাথে সাথে পশুকে মোটা তাজা করতে বেছে নেওয়া হয়েছে স্বাস্থ্যসম্মত দেশীয় পদ্ধতি। খাওয়ানো হচ্ছে গমের ভুসি, চালের খুদ, খড় আর ঘাস। আমি কুরবানি ঈদকে সামনে রেখে 170টি গরু লালন পালন করেছি এবং সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে গরুগুলো আমি তৈরি করেছি। আমাদের গরুগুলা মানসম্মত খাবার নিজেদের তৈরি করে খাবার। ঈদের মধ্যে আমরা যে কোনো স্টেরয়েড বা আপনার ফিড বা মোটা তাজাকরণ ইনজেকশন এগুলো তো আমরা ব্যবহার করি না। এই কারণে গোটা বাংলাদেশে আমাদের ফার্মের সুনাম আছে। কোরবানির পশু বিক্রির জন্য নানা উদ্যোগের কথা জানিয়েছেন প্রাণী সম্পদ অফিসের এই কর্মকর্তা। বললেন, খামারিরা এবারও লাভবান হবেন। নাটোর জেলাতে একেবারে আমার খামারিরা প্রাকৃতিকভাবে গবাদি পশু তৈরি করে থাকে, সেজন্য কিন্তু সারা বাংলাদেশে নাটোর জেলার কিন্তু গবাদি পশুর চাহিদা অনেক বেশি। আমরা আশা করছি এবারে কুরবানিতে আসলে আমাদের খামারিরা লাভবান হবে ইনশাল্লাহ, এবং আমাদের গবাদি পশুগুলো অবিকৃত থাকবে না। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাটোরে এবার 4,78,000-এরও বেশি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে, স্থানীয় চাহিদা মিটিয়ে যা চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।